তিলাওয়াত করেছি। যোগ্যতা ইস্তেদাদ আমার নেই, মেহেরবানি করে আকাবিরিনদের রুহানি ফয়জাতের বরকতে দুই চারটি কথা বলার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। প্রত্যেকের দিল থেকে, অন্তর থেকে, মন থেকে বলি আমিন। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি কুব্বাতে হাকিমুল ইসলাম লিখছেন, বিশাল বড় এক সমাবেশ। এক লোক স্বপ্নে দেখেন বিশাল বড় এক সমাবেশ, ওই সমাবেশের মধ্যে আল্লাহর নবীও আছে। কথা বললেন, কেউ ঘুমায়েন না। যেই সমাবেশে আল্লাহর নবী থাকেন ওই সমাবেশ মুবারক। কথা বলেন, ওই সমাবেশ কি আল্লাহর নবীও আছে। আজান একামত শেষ, আজান একামত শেষ হইলে বাকি থাকে কি? কথা বলেন না কা? নামাজ শুরু হবে, ইমাম হবে। দেশটা কে পরিচালনা করবে? ইমামটা কে হবে? প্রধানমন্ত্রী কে হবে? সচিব কে হবে? উপদেষ্টা কে হবে? বিরোধী দল কে হবে? সরকারি দল কে হবে? আমেরিকার প্রেসিডেন্ট কে হবে? একটা মাথা ব্যথা আমাদের। কথা কম আছে না নাই? বেড়ায় স্বপ্নে দেখে অবাক, আল্লাহ নবী পিছনে আছেন, আজান একামত শেষ, ইমামরা কে হবে? এই স্বপ্নে 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 আসেন। একটু পরে দেখেন আল্লাহ নবীকে পিছনে থুইয়া ওনার আব্বা ইমামতির জন্য দাঁড়াইছে। দেখেই বেড়ার মনের মধ্যে বড় খুশি, মাশাআল্লাহ আমরা আব্বা বেড় হয়ে গেছে। নবীর পিছনে আমরা আব্বা ইমাম, আলেম করে পিছনে থুইয়া আল্লাহ জাল্লা ইমাম, আল্লাহ আমাদেরকে পিছনে থুইয়া বকলম নাস্তিক মুরতাদ ইমাম, আহলে হক যারা তবলিগি এদেরকে পিছনে থুইয়া সাতপন্থী ইমাম। উল্টা পাল্টা উল্টা পাল্টা কথা বলেন, আছে না নাই? বড় খুশি। পুরুষ পিছিয়ে থুইয়া মেয়ে লোক ইমাম, বুড়াগো পিছিয়ে থুইয়া যুবক ইমাম, এরকম ব্যক্তিত্ব দেখে ভিতরে ভিতরে খুব খুশি, মাশাআল্লাহ। স্বপ্নে যা দেখলাম আমরা আব্বা আমাদের বড় নেতা, নবীজি পিছিয়ে দিয়ে আমরা আব্বা ইমামতি করে। কিন্তু স্বপ্নের কথা, কত স্বপ্ন কত মানুষে দেখে, বাস্তবায়ন তো আর সব হয় না। কথা বলেন না কা? কত স্বপ্ন কত মানুষ দেখে, বাস্তবায়ন সব হয় না। এই স্বপ্নের কথা নিয়ে আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন। হুজুর একটা মোবারক স্বপ্ন দেখলাম, কি এই অবস্থা, নবীর পিছনে আমরা আব্বা ইমাম হয়েছে। মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি লাভ মাইলেন না, নবীর পিছনে আপনার আব্বা ইমাম, এখানে লাফানের কিছু নাই। আলেম ওলামা পিছনে তুইয়া জাহেল মূর্খ নাস্তিক মুরতাদ ইমাম, এখানে লাফানের কিছু নাই। আল্লাহ আমাদেরকে পিছনে তুইয়া বেপরদা নারীদের উত্থান, লাফানের কিছু নাই। লক্ষণ বড় খারাপ, কথা বলে বলেন ঠিক না? ইমামতি দেখেন নাই, হুজুর কি দেখছি? আপনার আব্বার মরণ দেখছেন, মরণ। এই সংক্ষেপ কথা, টাইম তো কম, এই জন্য আলেম ওলামা মাইনাস করে, আল্লাহ মাইনাস করে, যারা দেশে লাঠি ঘুরানোর স্বপ্ন দেখতেছে, আপনারা স্বপ্ন দেখেন না, মরণ দেখতেছেন, মরণ। গাছলিলে ফেসরাদত নারে বোঝারা কুনি কাহা ইসমাইলেরা আজাদ করবা কুনি ফরতে জাকারিয়া দুনিমাস আজাকার দিয়ায় কারিম দতনে আইয়ুব সাবের তোমায়ে কিরমা কুনি লাহি ইউনুস রাদেহিদর বতনে মাহিয়ে মুকাম লাহি ইউসুফ রাজকেনা বর্দরে রান্দা কুনি। ও এলাকার যুবক বাবারা, মুরব্বী বাবারা, বর্দানিসীন মায়েরা, মাদ্রাসা ছাত্র তলিবুল ইলম বাবারা, আমার আল্লাহ তাআলা পরীক্ষা নিরীক্ষা ছাড়া কাউকে মর্যাদা দেন না, কাউকে তরাক্কি দেন না। এরকম ক্লাস 1 থেকে ক্লাস 2 যদি একটা ছাত্র উন্নতি অর্জন করতে চায়, বৎসরে তাকে কয়েকটা পরীক্ষা দিতে হয়। আল্লাহ তাআলা যে
আপনাকে আমাকে উন্নতি দিবেন, বিনা পরীক্ষায় দিবেন না। পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে, সবর করে ধৈর্য ধারণ করে ডাইনবাম থেকে নিজের মনকে বাঁচাইয়া যখন ইস্তেকামতের পরিচয় দিতে পারবি, আল্লাহ অবশ্যই কামিয়াব দিবেন। যদি বলেন ঠিক কিনা? সময় তো কম দেবো বা টাইম ফটাফট সময় দেব। দুন্দুন মিস্ত্রি রহমতুল্লাহ গাছতলায় বসা, গাছের থেকে আওয়াজ আসছে, তো হুজুর আপনাকে খাস করে বড় খারাপ। কি খারাপ? আপনারা গাছের মধ্যে ঢিল মারেন, আর মানুষ যখন গাছে ঢিল মারে আমরা ফল মারি। গাছের মধ্যে ফল ভরা, আমরা ফল দিই। আপনাকে খাস করতে পরিবর্তন করেন। মানুষ দিলে আমরা ফল দিই, মানুষ দিলে আমরা ফল দিই। দুন্দুন মিস্ত্রি বলে, এত বড় খাস তুলি মানুষে আগুনে পড়ায় কেন? মানুষে আগুনে পড়ায় কেন? হুজুর আসল কথা ধরছে, আগুনে ফুরি শুধু একটা খারাপ কাজ করতে, মুনাফিকের কাজ করতে। দক্ষিণ দিক থেকে বাতাস যখন ধাক্কা দেয় উত্তর দিকে যায়, উত্তর দিকে যখন বাতাস ধাক্কা দেয় দক্ষিণ দিকে যায়। ইস্তেকামত নাই। এই ইস্তেকামত না থাকার কারণে কিছু কিছু ভালো গুণ থাকা সত্ত্বেও মানুষ আগুনে পড়ায়। যত তুফান আসুক না কেন, পাহাড়কে যেমন সরানো যায় না, পাহাড়কে সরাইতে গিয়ে যে হাত দিয়া পাহাড়কে ধাক্কা দিবে সরানোর জন্য, হাত ভাঙবে, পাহাড়ের কিছু হবে না। মাথা দিয়ে ধাক্কা দিবে, মাথা চূর্ণ বিচূর্ণ হবে, পাহাড়ের কিছু হবে না। পাও দিয়ে লাথি মারবে, পাও টুকরা টুকরা হবে, পাহাড়ের কিছু হবে না। আল্লাহ আছে, থাকবে। যারা আমাদেরকে নিয়ে বাহাদুরি করতে চাবে তাদের অস্তিত্ব খতম হয়ে যাবে। ধরে বলে ঠিক কিনা? ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন। শেষ উনি আসলেন বাড়িতে, বাড়িতে এসে যে আব্বার জানাজা রেডি। কথা মনে আসেন আপনাদের? ইন্নালিল্লাহ। দেখলাম আব্বা ইমামতি করে, বাবা মরা, জানাজা দিয়া দাফন খুঁজা হুজুরের কাছে গেছেন। হুজুর আপনার কথা সত্য, বাবা নাই, মরা। দেখলাম ইমাম, দেখলাম নেতা, দেখলাম এমপি, দেখলাম শিল্পপতি, দেখলাম আওয়াজে হাজার লোক দৌড়ায়। আর বর্তমানের অবস্থা একটা ইঁদুর ফলানোর জন্য গর্ত পায়, গর্ত আছে। ওই সমস্ত জালেমেরা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে লুটপাট করে আলেমদেরকে জেলখানায় ঢুকাইয়া কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নিয়ে সামনের দিকে মাইক টাইনা নিয়ে তাদের অবস্থান এমন দাঁড়িয়ে গেছে, ইঁদুর ফলানোর জন্য গর্ত আছে, বেইমানদের ফলানোর গর্ত বাংলার জমিয়ে না। ওই স্বপ্ন কোথায়? আমরা হুজুর দেখলাম বাবা ইমাম, বাবা মরা। কি স্বপ্ন দেখলাম হুজুর? আলেমরা বুঝতে শুনে কথা কয়, বাংলা কথা বলে না। কথা কন ঠিক নেই। দেরি কাটতে ফাইটা কাটতে ফাইটা কাটতে ফাইটা যাইতেছে। হুজুর যে স্বপ্ন যে বললাম আব্বা মরণ দেখছেন, এর অর্থ হইলেই যেই মজলিসে আল্লাহ নবী আছে ওই মজলিসের ইমাম হবো কে? ধরে বলেন, ধরে বলেন। আর আমাদের বাপ যত বড় শিল্পপতি হোক, নামাজটা সুন্দর রাখতে হইলে, ব্যবসা সুন্দর রাখতে হইলে, রাজনীতি সুন্দর রাখতে হইলে, ইজ্জত সম্মান সুন্দর সুন্দর রাখতে হইলে ইমামের ফিসে থাকতে হবে। ইমামের ফিসে থাকা সম্মান পাওয়ার কারণ। কথা ঠিক নেই? কিন্তু মুসল্লি যদি মারা যায়, এই মরা লাশটাকে ধরাধরি করে ইমামের সামনে ধুইলে ইমাম লাশের জানাজা দেয়। তাহলে ইমামের সামনে যাওয়া এরা বাঁচার লক্ষণ না মরার? ইমামের সামনে যাওয়া বাঁচার লক্ষণ না মরার? এই পর্যন্ত যতগুলা মরছে, সামনে যারা মরবে শুধু আনন্দের সাথে বেদনের কারণে ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন। এই আয়াতটা বাবা সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত। আমার দাইলে একজন বড় সাইকুল হাদিস আছেন, আমার বাম দিকে হাজার হাজার আলেমের উস্তাদ আছেন। এই আয়াতের মাওরাত হইল যায়েনব বিনতে জাহাশ, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুমার শানে। কিন্তু হুকুমটা সারাংশ হইল এই, আল্লাহ রাসূল যখন কোন হুকুম দিবেন, বুঝে আসুক চাই না আসো, সেটা মান্য করা। এটা হইল মুমিনের কাজ। রাষ্ট্রের পক্ষে হোক না হোক, আপনার বাবার পক্ষে হোক না হোক, নেতার পক্ষে হোক আর না হোক, আল্লাহ রাসূল হুকুম দিলে সাথে সাথে মান্য করা। এইটা হইল খালেস মুমিনের নিদর্শন। জোরে বলেন ঠিক কিনা? দুইটা কথা শুধু বলবো। বুরাইদা আসলামী, কষ্ট করে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু।
নবীর সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবাহ বয়স, অনেক জায়গায় প্রস্তাব দিছি, বিবি পাই না। বিবাহ না করে যদি চলে নাই, আর যদি করা লাগে আমার অভিভাবক মোহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি যা বলবেন তা, যা বলবেন তা। নবী বলেন, তুমি মানবা আমাকে দিন থেকে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। একটা কাজ করো, 1 নম্বর সুন্দরী, 1 নম্বর দিনদার, 1 নম্বর জমিদার। এই 1 নম্বর কথাটা কয়বার এসে মাদ্রাসা ছাত্ররা কোথায় কয়বার আসে? 3টা 1 নম্বর যেখানে পাইবা, মেয়ের বাবারে সালাম জানিয়ে বলবা, ওনার এই সুন্দরী মেয়ে তোমার কাছে যেন বিবাহ দেয়। প্রস্তাবদাতা আল্লাহর নবী। উনি জিজ্ঞাসা করতেছেন, জমিদার আবার দিনদার, লাখের মধ্যে বাচ্চা সুন্দরী, এমন মেয়ে লোক কি আছে এলাকা? মানুষ দিকে কার জন্য? বা আমার জন্য। এই নিশা দিয়ে মেয়ে যাবে না, তোর কত কোটি টাকা আছে, তোর চেহারাটা 100 যায় না দিয়া, তোর বংশটা 100 যায় না। 1 নম্বর বোঝাও। আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটা আমার সিদ্ধান্ত না, এটা আল্লাহ রসুলের সিদ্ধান্ত। আল্লাহ আজ जो गुनाहगार हो आए खालिक अकबर दिन रात ये करता हो दुआ हाथ उठाकर ये असराब में जो है रोज़ाए फुर नूरे पैगंबर उस गायरते जन्नत की ज़ियारत हो मुयस्सर ऊंचा में तेरे खाक का बिस्तर है हमारा ये फर्श तो मखमल से भी बढ़कर है हमारा। ও মদিনার যুবকেরা শোনো, ও মদিনার ধনী লোকেরা শোনো, 1 নম্বর তালাশ করি আমার খায়েশ পূরণের জন্য না, নবীর হুকুম পালনের জন্য। খোঁজখবর নিয়ে জায়গা মোতাবেক গেলেন। পাত্রের বাবাকে বললেন, আল্লাহ নবী আমাকে পাঠাইছেন আপনার সুন্দরী মেয়ে আমার কাছে বিবাহ দিয়া এই জমিদারের বাড়ি জামাতা বানানোর জন্য। বাবা বললেন, তোমার কথা সত্য হইতে পারে, তোমার কথা মিথ্যাও হইতে পারে, মেয়ের বাবা হিসেবে আমার একটা অধিকার আছে। তুমি কি জানো বুড়াইদা, আমার মেয়েটাকে বিবাহ করার জন্য কত সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলেরা প্রস্তাব দেওয়ার সাহস পায় না, কিন্তু মোহাম্মদুর রাসূলুল্লাহ দোহাই দিয়া আমার বাড়িতে আসা, আমারও কিছু পূজা করার ব্যাপার আছে, চিন্তা ভাবনার ব্যাপার আছে, তুমি এই মুহূর্তে চলে যাও। তমকটাকে যখন রওনা দিলেন, ওই রুমের থেকে মেয়েটা আব্বারে ডাকতে বলেন, বাবা একজন মেহমান আসছিল, মনে হয় মদিনা থেকে মেহমান আসছে। হাসি মুখে ঘরের মধ্যে দুইয়া বেজার মুখে ঘর থেকে বাইরে হলো, রহস্যটা বুঝলাম না বাবা। মাগো তুমি যদি কথাটা শোনো তোমার মাথায় রক্ত উঠে যাবে। সাধারণ ফ্যামিলির একটা ছেলে আল্লাহর নবীর দোহাই দিয়া তোমাকে বিবাহ করে বাড়ির জামাত বলতে চায়, বুঝে আসে নাই, ধমক দিয়েছি বাইরে হয়ে চলে গেছে, সেই মুখে ঢুকছে, বেজার মুখে বাইরে রয়েছে। মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, বাবা এই লোকটা এই বাড়িতে বিবাহ করতে চায়, আমাকে বিবি বানাইতে চায়, এটা কি ওনার সিদ্ধান্ত না মুহাম্মদুর রাসূলুল্লাহর সিদ্ধান্ত? বাবা বললেন, না যতটুকু শুনছি আল্লাহ নবী নাকি পরামর্শ করে পাঠাইছি। সাথে মেয়েটা বলেন, আব্বা আল্লাহ নবী যদি পাঠাইয়া থাকে, নবীর যদি সিদ্ধান্ত হয়, তাহলে নবীর সিদ্ধান্তের উপরে মতামত ব্যক্ত করার ক্ষমতা কারো নাই। নবীর সিদ্ধান্তই সেটা মাথার মুকুট। আব্বা একটা মুহূর্ত বিলম্ব না কইরা আমার স্বামী হওয়ার জন্য ওনার থেকে যোগ্য আর কেউ নাই, যেহেতু পছন্দকারী আল্লাহর নবী, তাড়াতাড়ি নবীর দরবারে যান। মেয়ের থেকে বাবা ইমানের শিক্ষা নিলেন, মেয়ের থেকে বাবার বুঝ অনেক বেশি, স্বামীর থেকে স্ত্রীর বুঝ বেশি, সন্তানের থেকে বাবার বুঝ বেশি, ওস্তাদ থেকে ছাত্রের বুঝ বেশি। এমন কিছু লোক সমাজে কথা কর আছে না নাই? হুজুর মানুষ, বড় হুজুর খানা টানা খাইয়া বসছে, মুনাজাত দিব বাপ বেড়া কি করবেন? মুনাজাত দেব, মুনাজাত দিবেন আমার লোকের কথা না বার্তা না